দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার রপ্তানির পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছেন। পাল্টা শুল্ক আরোপ করে কানাডা। 1 মাসের জন্য মার্কিন শুল্ক আরোপ প্রক্রিয়া স্থগিত করা হলেও উদ্বিগ্ন কানাডা প্রবাসীরা। ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের। চলতি মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিবেশী মিত্র দেশ কানাডার প্রতি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর 25% এবং জ্বালানির ওপর 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। জবাবে আমেরিকার রপ্তানি পণ্যের ওপরও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 1 ফেব্রুয়ারি থেকে কানাডায় রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপের কথা থাকলেও 1 মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এরপরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। 25% ট্যারিফের কারণে কয়েকশো বিলিয়ন ডলারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে উভয় পক্ষে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কানাডা থেকে আমেরিকাতে ব্যবসা বাণিজ্য প্রতিদিন 3.6 বিলিয়ন ডলারের বিজনেস হয়। এটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করে, ট্রিলিয়ন, অলমোস্ট ক্লোজ টু ট্রিলিয়ন ডলারের ট্রানজাকশন হয়, সেখানে তাদের মার্জিন কখন 25% না, তাদের মার্জিনই 25% না। ঘোষণা অনুযায়ী ওয়াশিংটন অটোয়ার ওপর শুল্ক আরোপ করলে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মত কানাডা প্রবাসীদের। কানাডিয়ান ডলার ডেপ্রিসিয়েট করবে এবং যেটা ইউএস ডলারের বিপরীতে প্রোডাক্টগুলি আমরা রপ্তানি নির্ভর যে এমপ্লয়মেন্ট ইস্যুগুলি জড়িত, সেখানে একটা ব্যাপক আনএমপ্লয়মেন্টের একটি ঘটনা ঘটবে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, অনেক মানুষ চাকরি হারাবে, আবার দৈনন্দিন যেসব পণ্য আছে সেই সব পণ্যের দাম বেড়ে যাবে। আলটিমেটলি যারা প্রবাসী আছেন তারা এই দেশ থেকে যে রেমিটেন্সটা পাঠান বাংলাদেশে বা তাদের নিজস্ব দেশে, সেই রেমিটেন্সের প্রবাহটা কমে যাবে। দ্রব্যমূল্য, বেকারত্ব, জীবনযাপনের খরচ বৃদ্ধি পাওয়ার শঙ্কাও রয়েছে। এর ফলে কানাডা প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহ কমে যাবে। সম্প্রতি রাজনৈতিক টানাপোড়েনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিলে সেটি নিয়েও আপত্তিকর মন্তব্য করেন ট্রাম্প। মূলত সেই কারণেই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং বাণিজ্য যুদ্ধ শুরু হয়। মার্কিন বাণিজ্য নির্ভরশীলতা কমিয়ে ইউরোপের দেশগুলোর সাথে ব্যবসা সম্প্রসারণের পরামর্শ দেন ট্রুডো। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।